আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার জিএফডি একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট নোটিফিকেশনগুলো মিস না করেন। তো যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। কীভাবে আপনি একটি 3D মকআপ ডাউনলোড করতে পারেন, এমনকি সেটা লোগো মকআপ। তো যদিও আমরা এখান থেকে অনেক মকআপ দেখে থাকি যেগুলো সচরাচর দেখা যায়, তো আমরা যদি দেখি কীভাবে একটি মকআপ আপনি ডাউনলোড করতে পারেন, এবং এটা খুবই ইজি। তো যদিও আমরা এখান থেকে এটাকে ওপেন করে দেখাতে পারি, তো gfdacademy.com, তো আমরা জিএফডি লিখে আপনি সার্চ করলে এটা পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে কিন্তু আহামরি কিছু না, এখান থেকে জিএফডি একাডেমি লিখে আপনি যদি সার্চ করেন, জাস্ট পুরোটা লিখতে হবে না, জাস্ট জিএফডি একাডেমি লিখে সার্চ করার পর আপনি ফার্স্টেই পেয়ে যাবেন জিএফডি একাডেমি ডাউনলোড ফ্রি ভেক্টর অ্যান্ড আর্ট গ্রাফিক্স ইলাস্ট্রেশন। তার এখান থেকে আমাদের কি করতে হবে, জাস্ট এখানে সার্চ করবেন 3D মকআপ, বা এখান থেকে লিখতে পারেন 3D লোগো ডিজাইন মকআপ, এন্টার করেন। এখন এখান থেকে আপনি যে বিষয়টা পাবেন সেটা হচ্ছে যে এখানে দেখেন কত সুন্দর সুন্দর মকআপগুলো রয়েছে। লাইক আমরা যদি আজকে এই মকআপটা দেখি, এখানে আরও অনেক মকআপ আছে, যদিও আমরা এখান থেকে যে মকআপটা রয়েছে আমরা যদি এটাকে দেখি, আর এগুলো খুবই স্ট্যান্ডার্ড অ্যান্ড আপনি যে কোনো লোগোতেই ইউজ করতে পারেন, যে কোনো ক্লায়েন্টের মানে লোগোতেও কিন্তু আপনি এই মকআপটা ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, এবং কি এগুলার কালার পরিবর্তন করতে পারেন, এবং কি কালারগুলো কিন্তু পরিবর্তন করা যায়। আমরা যদি একটু এটাকে ডাউনলোড করি, লাইক আমরা এটাকে ডাউনলোড করলাম, একটু নিচের দিকে যায়, দেন ডাউনলোড। ওকে, আমার এটা ডাউনলোড হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রায় 37 MB, অনেক টাইম লাগবে। তো আমরা এটাকে, আমার যেহেতু এই ফাইলটা আমি ইতিমধ্যে এটা ডাউনলোড করে নিয়েছি, তো আমার এটা রয়েছে অলরেডি। তো আপনি এভাবে ডাউনলোড করার পরে আপনি এটাকে কী করবেন আমরা সেই বিষয়টা দেখি। তো আমাদের এখানে কিন্তু অনেক কালার অ্যাপ্লাই করা হয়েছে, প্লাস অনেক কিছু করা হয়েছে এটার ভিতরে। হ্যাঁ, তো আমরা এটার ভিতরে একদমই কাস্টম বলা যায়, এই মকআপটা একদমই কাস্টম। তো আমরা এই মকআপগুলো কীভাবে এডিট করতে হয় সেই বিষয়টা আমরা যদি একটু দেখি, ফটোশপে যাবেন, অ্যান্ড দেন এখানে দেখেন এখানে কিন্তু সিমিলার একটি মকআপ এখানে দেখতে পাচ্ছেন, অ্যান্ড সিমিলার হয়তোবা এটা এরকম, হয়তোবা আমি যে মকআপটা করেছি সেটার মতন নয়, তবে সিমিলার একটা মকআপ। তো আমরা যদি এটার ভিতরে যাই, অ্যান্ড এখান থেকে আপনি দেখবেন যে এখানে সেম ফাইল পাবেন, হয়তোবা এরকম কিছু একটা পাবেন যে হয়তোবা লোগো এফেক্টস কপি বা এই ধরনের লোগো। এটা যদি আমার ডাউনলোড করা, তো আমরা এখান থেকে যদি একটু ডাবল ক্লিক করি, এখান থেকে দেখেন এখান থেকে আপনি যা লিখবেন, লাইক আপনি এখানে লিখছেন লোগো, জাস্ট এখানে লোগো লিখলাম আমি। লোগো লেখার পর এটা সেন্টার করবেন, অ্যান্ড কন্ট্রোল-S ক্লিক করবেন, কন্ট্রোল-S ক্লিক করার পর এটা কেটে দেন। এখন দেখেন আপনার এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এরকম, আর আমার যে মকআপটা এখান থেকে দেখতে পাচ্ছেন, এখন আপনারা সেম বিষয়টা আসবে এখানে, এখানে যেরকম দেখতে পাচ্ছেন আপনি, তো এই সেম ভাবেই আপনি পাবেন, এমনকি সেম বিষয়টাকেই পাবেন। তো আশা করি বিষয়টা ভালো লেগেছে। তো যদি বিষয়টি ভালো লাগে বা ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই আপনার কাছ থেকে আমি আশা করি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।